এই বিয়ে ক্যান্সেল। ইয়েস, বিয়ে ক্যান্সেল, বিয়ে ক্যান্সেল, চিকা 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 চিকা, বিয়ে ক্যান্সেল, বিয়ে ক্যান্সেল, বিয়ে ক্যান্সেল। দাঁড়া, একটু দাঁড়া, নিয়ে ধর। আস্তে আস্তে, আর ঠিক হয়ে যাবে। দাঁড়া, আস্তে আস্তে জ্বালা করছে। না মানে আমি এটা বুঝতে পারছি না নির্ভীক, তুই পড়ে কি করে গেলি? শুকনো ডাঙায় আচার খেয়ে গেলি তুই? না সত্যি আমি জানি, আমি জানি ওই ওই ভূতই নিশ্চয়ই নির্ভীককে ঠেলা মেরেছে। ও ভূত দুপুরবেলাও ঠেলা মারে, আবার রাতেও ঠেলা মারে। তুই চুকিত কিত খেলছিলি নাকি নির্ভীক বারান্দায়? একেবারে ছবি শুদ্ধ করলি। বিশ্বাস করো, আমি ছবি নিয়ে পড়িনি, ছবি আমায় ফেলে দিয়েছে। ছবি তোকে ফেলে দিয়েছে মানে? আসলে আমি তেনাকে একটু গালমন্দ করছিলাম, তাতেই হয়তো উনি রেগে গিয়ে আমাকে ফটো ফ্রেম নিয়ে তাড়া করেছিল। ও বড় মা, ও মেজো মা, আমার মনে হয় ভূতে আবার খেপেছে। কি কি হবে বলো তো এবারে? এই হতভাগা, হ্যাঁ ভূত খেপাবার সময় পেলি না? হ্যাঁ, বাপ আর বেটা মিলে দায়িত্ব নিয়ে ভূত খেপিয়ে বেড়াচ্ছে। গতবারে তোর বাবা ফৌজা এনে ভূত খেপালো, এবার তুই। এতই যদি ভূত খেপানোর ইচ্ছে, তাহলে ভূত তাড়ানোর দাওয়াইও তোরা জোগাড় করবে। পুরুষ বর্দা আবার ডাকে কেন? না না না, যে করে হোক ওই ভূতটাকে জব্দ করতেই হবে। কি করে করি? তুমি ভূত নিয়ে কি করবে মা? ছিনিমিনি খেলবো, লোহালুহি করবো, সেন্টের বোতলে পুরে গন্ধ শুকবো, আবার ইচ্ছা করলে গাল টিপে আদরও করবো। রাইট, ওই ওই মেয়েটাকে এই বাড়িতে আনতে হবে। যেমন কুকুর তেমন মুকুর, ওই মেয়েটাই পারবে। হ্যাঁ, ওই মেয়েটাই পারবে ভূতটাকে জব্দ করতে। কিন্তু মেয়েটার নামটা কি সেটাই তো শুধরানো হয়নি। এটা এটা কোত্থেকে এলো? গাছপাখালি কিছুই দেখছি দেখো। কি এটা? চুনি, চয়নিকা, তার মানে এইটাই ওই মেয়েটার নাম। হ্যাঁ, কিন্তু কাগজে এটা লিখলো কে? ও বাবা, কিছুই তো দেখছি না। এটা এর উপর থেকে এটা লিখলোই বা কে? ভূতের সত্তরে না, আমি সারা লিখবো কেনা। আসুক মাইয়া, এই কেমন জব্দ করে আমার একটু দেখিস। আমি আপনাদের নামে মামলা করব, বাড়ির সকলের নামে মামলা করব, হ্যারাসমেন্টের মামলা। কি সর্বনাশ হলো আমার, কি সর্বনাশ হলো। এই চলো চলো সবাই তোমরা। না না আসো, তুমি এরকম করে দাঁড়িয়ে আছো কেন? ওদের ফিরিয়ে আনো, আমাদের মেয়ে তো লগ্ন ভ্রষ্ট হবে। না বাবা, বাবা তুমি যাবে না। রিনি, বাবা বাবা প্লিজ, আমায় আটকাস না রিনি, সর্বনাশ হয়ে যাবে। বাবা ওনারা ফিরে আসলে আমি বিয়ে করতে পারবো না। আমি বিয়ে করতে পারবো না বাবা, আমি বিয়ে করতে পারবো না। আমার আরো আগে প্রতিবাদ করা উচিত ছিল বাবা, আরো আগে প্রতিবাদ করা উচিত ছিল। শুধুমাত্র তোমার ভয় এতদিন আমি মুখ বন্ধ করেছিলাম। আর দেখো
আজ তার জন্য অমিতের কি পরিণতি হলো। अरे दीदी फाटिয়ে দিয়েছিস তো क्या बात क्या बात আমি আমি আপনার কাছে মাপ চাইছি, আপনারা দয়া করে ফিরে যান। আমি অমিতকে খুব ভালোবাসি, খুব খুব ভালোবাসি। এই তুমি? আমায় বলছেন? হ্যাঁ তোমার, ধন্যবাদ। তুমি আজ সকলের সামনে যদি সত্যি কথাটা না বলতে, আমার ছেলেটা তোর মাথায় কি আছে রে চুনি? কি আছে তোর মাথায়? তুই এইভাবে নিজের দিদির সর্বনাশ করতে পারলি? সত্যি বাবা, বোন হয়ে নিজের দিদির বিয়ে এরকম ভাবে কেউ ভাঙতে পারে, এটা আমি বিশ্বাসই করতে পারছি না। আমি তো অমিতের মারা যাওয়ার খবরটা এখনই না দিলে চলছিল না। শুধু শুধু মেয়েটাকে মারলি কেন? খালি গায়ে হাত? আমি শুধু হইচই করতে, এই দোষ তো তোর, তোর জন্য এসব হয়েছে। আমার দোষ? নয়তো কি, রিনি যে অমিতকে ভালোবাসে তুই জানতিস না? ও না মুখ ফুটে কিছু বলেনি, তুই তো জানতিস। শুধু শুধু মেয়েটার অন্য জায়গায় বিয়ে ঠিক করলে একটা অনর্থ করলে। অনর্থ করলাম আমি? একটা পাড়ার ছেলে সারাদিন বাড়ির চারপাশে চরকি কাটছে, তার সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে দেবো? এ কাজটা আমি করতে পারবো না। আর এখন যেটা হলো সেটা ভালো হলো তো? পড়ার ছেলে বাইক নিয়ে ঘুরে বেড়ায়, পড়াশোনা করা ছেলে ভালো চাকরি করে, নিজের পয়সায় বাইক কিনেছিল, তাতে দোষের কোথায়? না, জেদ, পড়ার ছেলের সাথে মেয়ের বিয়ে দেব না। এখন কি করবে তুমি? একসাথে দুখানা জীবন, এই শোক সামলাতে না পেরে আমার রিনিটা যদি কিছু করে বসে। তুমি কি বলছো? না না, কিছু হবে না, আমার ঋণীর কিছু হবে না, আমি কিছু হতে দেব না। ঋণী, মা আমার, শোন, আমি অন্যায় করেছি, ভুল করেছি, আমার তুই ক্ষমা কর মা। আমি অন্যায় করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। বাবা, তুমি আমার কাছে ক্ষমা চাইছো কেন? আমার কাছে ক্ষমা চেও না, ক্ষমা চাইলে অমিতের কাছে চাও বাবা। পারবে কি? কি করে পারবো বল? সে যে আর হবার নয়। কেন হবার নয়? অমিতদের কাছে সরি বললেই হয়, সে তো আছে। চুপ কর, চুপ কর চুনি। ওই খুলির কাছে ক্ষমা চেয়ে কি হবে? খুলির কাছে কেন? বাবা তো অমিতদের কাছে সরি চাইবে। মেসমশাই, বলছি আমাকে ডাকছিলেন? ওই তো অমিতদা চলে এসেছে। হোয়াট অ্যান এন্ট্রি, হোয়াট অ্যান এন্ট্রি। বাবা শোনো, রাগ করে কোনো লাভ নেই বাবা নিরু, তোর জন্য মেয়ে আমি ঠিক করে ফেলেছি। তুমি আমার জন্য মেয়ে ঠিক করে ফেলেছো? হ্যাঁ, আর এই মেয়ের সঙ্গে আমি তোর বিয়ে দেবো। কোন মেয়ে? কোথায় পেলে তাকে? থাকে কোথায়? নাম কি? মেসমশাই সরি। শুনে চুনি পান্না